হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ অঙ্কি। তাহলে বন্ধুরা, তোমরা আমাদের টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কিসের ওপর ভিডিওটা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো। 2024-এ কোন কোন এমন চ্যানেলগুলো আছে যেই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না, তার উপর আমি তোমাদেরকে বলে দেবো যে কোন কোন চ্যানেলগুলোতে তোমরা বেকার খেটো না। কারণ কি, দেখো, সত্যি কথা, যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করো, আমি বুঝতে পারি যে তারা অনেকটাই হয়তো দিনে 10 বার 11 ঘন্টা 12 ঘন্টা অনেকে আছে যারা খাটো, যে একটা কন্টেন্টের পিছনে যে এতটা খাটছো, কিন্তু সেই কন্টেন্ট যা তোমরা তৈরি করছো, সেই ভিডিওগুলো যে দিচ্ছ ইউটিউবের মধ্যে, সেই চ্যানেলটা যদি মনিটাইজই না হলো এবং তোমরা ওই মনিটাইজ চ্যানেল থেকে যদি টাকাই না ইনকাম করতে পারলে, তাহলে তোমরা শুধু শুধু খাটবে কেন? তাই না? শুধু শুধু তোমরা যে খাটবে, তোমাদের যে একটা টাইম দিচ্ছ, একটা ধৈর্য দিচ্ছ, যে তোমরা দুটো পয়সা ইনকাম করার জন্যই তো দেবে, তাই না? তো সেই চ্যানেলগুলোর পেছনে যখন তোমরা খাটবে, তোমরা একটা আশা তো করবে মিনিমাম যে হ্যাঁ, আমি ইউটিউব থেকে মনিটাইজেশন না অন হলে কিছু টাকা অন্তত ইনকাম করতে পারবো। কিন্তু লাস্ট ফিনিশিং দেখা গেল কি, তোমরা কিছু টাকাই ইনকাম করতে পারলে না। তাহলে তার থেকে বরং তোমাদেরকে আজকে জানিয়ে দিই যে কোন কোন চ্যানেলগুলোর পিছনে বেকার খেটো না। ঠিক আছে? কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। ঠিক আছে? তাহলে চলো। তাহলে প্রথম হচ্ছে, যারা পুরো স্টেজ পারফরমেন্সের একটা ভিডিও দিয়ে দাও, আমি র ভিডিওর কথা বলছি, ডাইরেক্ট তোমরা একটা র ভিডিও দিয়ে দিচ্ছ। ঠিক আছে? এখানে তোমরা যদি একটা কাজ করতে পারো, যেমন ধরো তোমরা স্টার্টিং করলে যে হ্যাঁ, আমি একটা প্রোগ্রামে এসেছি, ঠিক আছে, তো সেই প্রোগ্রামে এসে এইরকম একটা স্টেজ পারফরমেন্স হচ্ছে, তো আমি ওই ভিডিওটা দিচ্ছি, বা একটা মিনি ব্লগ বা একটা ব্লগ। ঠিক আছে? তো এরকমভাবে যদি তোমরা একটা কন্টেন্ট দাও, তাহলে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হতে পারে। ঠিক আছে? বা যারা ডাইরেক্ট কমেডি ভিডিও একটা দিয়ে দিচ্ছ, তো এরকমভাবে তো হয় না। ঠিক আছে? এই সমস্ত চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। কারণ কি, একটা কোনো টাইটেলও ঠিকঠাক থাকে না, তার মধ্যে ডেসক্রিপশনও ঠিকঠাক থাকে না, এসিও করা থাকে না, ডাইরেক্ট একটা পোস্ট হয়ে যাচ্ছে যে তোমাদের একটা স্টেজ পারফরমেন্স হচ্ছে, একটা কমেডি ভিডিও হচ্ছে। এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2024-এর জুন মাস পর্যন্ত দাঁড়িয়ে আমি বলছি যে এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন পাবে না। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে, যারা কপিরাইট ভিডিও করছে, তো কপিরাইট ভিডিও যারা করছো তাদের চ্যানেলও কিন্তু মনিটাইজেশন পাবে না। ঠিক আছে? পরিষ্কার কথা শুনে রাখো। কারণ কি, এবার তোমরা বলবে কি, অনেকেরই চ্যানেল কপিরাইট ভিডিও করার পরও মনিটাইজেশন পেয়েছে। হ্যাঁ, যেমন মনিটাইজেশন পেয়েছে, ঠিক সেরকমভাবে তো ডেমনিটাইজও হয়েছে না অনেক চ্যানেল। এরকম আমার কাছেও কিন্তু খবর আছে যে অনেক চ্যানেল আছে এখনও পর্যন্ত, যে যারা হঠাৎ বুঝতে পারেনি মনিটাইজেশন পাওয়ার পরও কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। বুঝতে পেরেছো আমার কথাটা? সেই ক্ষেত্রে আমি বলে দিই, তোমরা যদি কারোর ভিডিও কপি করছো, ডাইরেক্ট কপি করে তোমরা পেস্ট করে দিচ্ছ, সেই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। কোন চ্যানেলগুলো পাবে? যেই চ্যানেলগুলো, ধরো তোমরা একটা ভিডিওটা কপি করেছো, ভিডিও সমস্ত রকম একদম A to Z খুব সুন্দরভাবে একদমভাবে এডিট করে ফেলতে হবে। ঠিক আছে? সেখানে তোমার ভয়েস ওভার দিতে হবে। তোমার ভয়েস ওভার না দাও, তোমাকে গল্পটা চেঞ্জ করতে হবে। পুরোটাই চেঞ্জ করে দিতে পারলে একদম 100%, তাহলে তোমার কপিরাইটের চ্যানেলটা একদম মনিটাইজেশন পাবে। কারণ কি, দেখো, ইউটিউব তোমার কাছ থেকে কি দেখতে চাইবে, যে তুমি কতটা ক্রিয়েটিভিটি দেখাচ্ছ। ঠিক আছে? তুমি একটা অন্যের ভিডিও যদি কপি করে এনে তুমি তোমার ভিডিও দ্বারা চালাতে চাও, তাহলে তো ইউটিউব বুঝবে না। ঠিক আছে? ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী এই ভিডিওটা তো অন্য একজনের, তুমি ওটাকে কপি করে এনে চালাচ্ছ, তুমি ওই মনিটাইজেশনটা নিয়ে কী করবে বলো? তুমি একদিন কপি করবে, দুদিন, সারা বছর তুমি কপি করবে, কিন্তু ইউটিউব তো তারপরে দেখবে যে তোমার কোনো ক্রিয়েটিভিটিই তুমি দেখাতে পারছো না। হ্যাঁ, একটা হতে পারে তুমি ওখান থেকে কপি করলে, পুরো A to Z তুমি এডিটিং একদম সুপার ডুপার হিট করলে, তুমি থাম্বনেল দারুণ বানালে, টাইটেল দিলে, একদম তোমার ভিডিওটা দেখে বোঝাই যাবে না যে তুমি অন্য কারো থেকে কপি করে এনেছো, তোমার ভয়েস ওভার দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে একদম সবার কাছে পৌঁছেও দেবে, তোমার চ্যানেলটাকে মনিটাইজও করবে। ঠিক আছে? কিন্তু যারা ডাইরেক্ট কপি করে এনে দিচ্ছ, তাদের ভিডিওর চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদেরকে কি বোঝাতে পারছি? আচ্ছা, আর একটা কথা বলে দিই, যে যারা যারা আমার চ্যানেলের এই ভিডিওটা প্রথমবার দেখছো, তো তারা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব প্লিজ করে দাও, আমাকে একটু সাপোর্ট করো। এবং যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করছো না, তো তাদেরকে একটা বলি, যে দেখো, তোমরা যদি আমার চ্যানেলটাকে একটু লাইক করো, তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে।
ঠিক আছে, তাহলে চলো টপিকে ফিরে আসছি। তো 3 নম্বর টপিক হচ্ছে, যারা মনে করছো যে ডাইরেক্ট এআই ভিডিও দিলে ইউটিউব তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনিটাইজ করে দেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করিয়ে মনিটাইজ করা মানেটা হচ্ছে, দেখো এআই ভিডিও যারা যখন দিচ্ছ, এখন এআই ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে উঠেছে বা নতুন উঠেছে, তার জন্য কি অনেক মানুষ আছে যারা তোমাদের চ্যানেলটা দেখছে, তোমাদের ভিডিওটাকে দেখছে। ঠিক আছে, কিন্তু তোমাদের চ্যানেল হয়তো মনিটাইজ হয়ে যাবে। তোমাদের মনিটাইজের ক্ষেত্রে কি হয়, 1000টা সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে লং ভিডিওর ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু তুমি যখন একটা এআই ভিডিওর একটা যখন কন্টেন্ট দিচ্ছ, তখন দেখবে কি হবে, কি যে লোকের এখন ইন্টারেস্ট লাগছে, এআই ভিডিওটা কিভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত ডিটেলস তো তোমরা দিয়ে দিচ্ছ, তো সেই ক্ষেত্রে লোকে এখন ইন্টারেস্টের বসে দেখে নিল। কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি করে? কারণ কি, ইউটিউব নিজে যখন মানে নিজের থেকে যখন একটা এআই এর অ্যাপ দেবে, সেই যখন তুমি অ্যাপটা ইউজ করা শেখাবে, তখন তোমার ওই ভিডিওটাতে যে ভিউজ আসবে, যে সাবস্ক্রাইবার বাড়বে, সেই অনুযায়ী কিন্তু তোমাকে ইউটিউব মনিটাইজ করে দেবে। কিন্তু অন্য এখন অ্যাপ থেকে তুমি এআই ভিডিও করা শেখাচ্ছ, সেই ভিডিওতে দেখে যদি তোমার এআই ভিডিও যদি কেউ তুমি কন্টেন্ট ক্রিয়েট করো, সেইটার ওপর কোনো মনিটাইজেশন দেবে না। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরের একটা টপিকে আসছি। যারা মনে করছো যে আমরা ব্লগ দিচ্ছি, কখনো নাচ গানের ভিডিও দিচ্ছি, কখনো গেমিং ভিডিও দিচ্ছি, তো সেখানে জাস্ট আমাদের ফেসটা অ্যাটাচ করে দিলেই তো হবে না। তো এই ভিডিওগুলো তো তোমরা দিচ্ছ, তার ফলে কি হচ্ছে না, তোমাদের চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়ে যাচ্ছে, লাখ লাখ ভিউ আসছে, কিন্তু কোনো একটা দিন কি মনিটাইজেশনটা অফ হয়ে যাবে, ডিমনিটাইজ হয়ে যাবে, তখন তোমরা বলবে যে হ্যাঁ দিদি তুমিই ঠিক বলেছিলে। কারণ কি, দেখো এই সমস্ত ভিডিও করে কিছু দিনে তোমরা ভিউজ পেলেও, কিন্তু এটা দিয়ে তো তোমাদের মনিটাইজেশন অন হলেও পরবর্তীকালে কিন্তু ইউটিউব ডিমনিটাইজ করে দেবে। তাহলে তোমাদের কিন্তু এখান থেকে কোনো লাভ হবে না। আচ্ছা, যারা কিন্তু ফ্রিতে অনেক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে শেখাচ্ছ, তাদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, তো তোমরা এই বিষয়টা নিয়ে এত সুন্দরভাবে খাটছো, কিন্তু আলটিমেটলি লাভ হবে কি? এখন অনেক চ্যানেলই বলবে তোমরা যে হ্যাঁ আমরা তো মনিটাইজ পেয়েছি দিদি, পরবর্তীকালে যখন ডিমনিটাইজ হয়ে যাবে তখন কিন্তু তোমরা বলবে হ্যাঁ তুমি ঠিক বলেছিলে। কারণ কি, তোমরা দেখো অনেক ভিডিও এরকম দিচ্ছ যে অনেক প্লে স্টোরে গেলে এই ভিডিও মানে এই অ্যাপটাকে এরমভাবে ডাউনলোড করলে তোমাদের ফ্রি হবে, কিন্তু অনেক অ্যাপই আছে যেগুলোকে পয়সা দিয়ে আমাদেরকে কিনতে হয়। ঠিক আছে, মানে পয়সা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে, তবে কি আমরা অ্যাপটাকে ইউজ করতে পারবো। কিন্তু তোমরা যখন ওটাকে ফ্রিতে দেখাচ্ছ, সেই কোম্পানিগুলো তারা কি তোমাকে ছেড়ে দেবে? বা ইউটিউবের যারা রয়েছে তারা তোমার মানে তোমার চ্যানেলে একটা স্ট্রাইক দেবে বা কঠোরভাবে কোনো ব্যবস্থা নেবে। লাস্ট মিসিং কিন্তু লাভটা তোমাদেরও হবে না। তো সেই কারণে বলছি, যেই কন্টেন্টের সম্বন্ধে আমি বললাম, সেই কন্টেন্টগুলোকে তোমরা অ্যাভয়েড করো, তার পিছনে খেটো না। অনেক কার্টুন চ্যানেলও এমন আছো যে অন্যান্য ভিডিওগুলোকে নাও, কিন্তু ভালোভাবে এডিট করো। তোমরা কপিরাইটের ভিডিও করে থাকলে তো তোমরা সেরমভাবে মানে পুরোপুরি চেষ্টা করো যাতে করে পুরো কপিরাইটটাকে এমনভাবেই এডিট করো যাতে করে তোমার নিজের কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারো। বুঝতে পেরেছো? আর যারা এআই এর ভিডিও করবে ভাবছো, তারা মানে চেষ্টা করো যাতে কখন ইউটিউবের এআই মানে ভিডিও করার অপশান আসবে তখন গিয়ে তোমরা করবে, সেটা করো না। আর ইউটিউব বলেছে এআই ভিডিও মনিটাইজ করে দেবে, কিন্তু এরকমভাবে দেবে না। আর যারা গান বা এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিচ্ছ বা মিক্সিং কোনো ভিডিও ক্রিয়েট করছো, তো তারা এরকমভাবে করো না। আমার একটাই কথা বলার, কারণ কি দেখো, তোমরাও কষ্ট করছো, আমরাও কষ্ট করছি, আমিও পাখা বন্ধ করে ফ্যান অফ করে গরমের মধ্যে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এই ভিডিওগুলো করো না। তা আমিও তো আমার একটা কন্টেন্টের জন্য এতটা খাটছি, বলো? তো তোমরাও তো একটা কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে তোমরাও খাটছো। তো তোমরা যেই জায়গাটাতে খাটছো সেইখান থেকে যদি তোমরা আর্নিং না করতে পারো, তো তোমাদের ভিডিও করাটা, এত কষ্ট করাটা তোমাদের বৃথা হয়ে যাবে। তো আমি একটা নিজে ক্রিয়েটার হয়ে মানে চাইবো না যে তোমাদের এরকম কোনো দশা হোক। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলছি যে 2024 জুনে দাঁড়িয়ে এই চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না।
তো তোমরা এই চ্যানেলগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। তো তোমরা যদি মনে করো যে না আমরা কোনো ভালোভাবে কোনো ক্রিয়েট করব ভিডিও, তো সেরকম ভিডিও অনেক রয়েছে। থাম্বনেল ভালো করো, টাইটেল ভালো করো, ডেসক্রিপশন ঠিকঠাক দাও, তো তোমাদের ভিডিও এমনিই চলবে, ঠিক আছে? কিন্তু তোমাদের উদ্দেশ্য আর লক্ষ্য কিন্তু একটাই হওয়া দরকার। তোমরা যেই বিষয় তোমরা ক্রিয়েটিভিটি দেখাতে পারবে সেই বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করো। একটাই কিন্তু তোমার কন্টেন্টের লক্ষ্য রাখো, পাঁচমিশালি করবে না, ঠিক আছে? তো আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই স্টপ করছি, এবং তোমরা কিন্তু ভুলে যেও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, বেল বাটনটাকে প্রেস করে দিও, কারণ কি আমি যখনই ভিডিও ছাড়বো যাতে করে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছায়। থ্যাংক ইউ।